গাইস দেখুন আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার আছে 5.5 লক্ষের মতো এবং বর্তমানে রানিং মাসে ইনকাম হয়েছে $1500, যা বাংলা টাকায় 1.5 লক্ষ টাকারও বেশি। তো চলুন আমরা এই চ্যানেলের একটু অ্যানালিটিক্সে যাই। তো গাইস আমরা আমাদের চ্যানেল অ্যানালিটিক্সে চলে এসেছি। আমি এখন এটা তুলে দিই। তো আপনারা এখন পুরো চ্যানেল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। দেখুন বর্তমান রানিং মাসে $1500 ইনকাম হয়েছে। এটা লাস্ট হচ্ছে 28 দিনে দেখা যাচ্ছে। আমি যদি এটা লাইফ টাইম আর্নিং দিয়ে দিই, তো গাইস দেখুন এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে $49,000, যা বাংলা টাকায় অনেক বেশি টাকা হয়। আপনারা দেখে থাকবেন অনেকে এই ধরনের স্ক্রিনশট এডিট করে বা এআই এর মাধ্যমে আপলোড করে, বাট আমরা এটা সরাসরি আপনার রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। দেখুন যে এটা আমি সরাসরি রিফ্রেশ দিয়ে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। $49,000 জাস্ট একটা চ্যানেল থেকে। তো আপনারা ভাবছেন এটা কি ইউএসডি নাকি অন্য কোনো কারেন্সি? তো চলুন আমরা সেটিংস থেকে একটু দেখে নিই। দেখুন এটা হচ্ছে ইউএস ডলার্স, মানে হচ্ছে এটা সম্পূর্ণ ইউএস ডলার। আমরা দেখলাম $49,000। তো আমরা কী করবো, এই জিনিসটা বাংলাদেশি টাকাটা একটু কনভার্ট করে দেখি কত হয়। এই যে বিডিটি বাংলাদেশি টাকা। সো এই যে বাংলা টাকায় কনভার্ট করলাম। দেখুন এই যে আমি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। দেখুন একটা চ্যানেল থেকে ইনকাম প্রায় 45 লক্ষ টাকা। এটা হচ্ছে আগের ডেটা দেখা যাচ্ছে, বাট বর্তমান ডলার রেট অনুযায়ী হিসেব করলে প্রায় 60 লক্ষ টাকারও বেশি আসে। এটা তো গেল একটা চ্যানেল। চলুন আমরা আর একটা চ্যানেল দেখি। এটা হলো আমাদের আর একটা চ্যানেল। এই চ্যানেলের নামও আমরা হাইড করে দিয়েছি, কন্টেন্টও আমরা হাইড করে দিয়েছি। পুরো চ্যানেলে জাস্ট 1.1 মিলিয়ন ভিউজ আছে। আর 1.1 মিলিয়ন ভিউজে আমরা পেয়েছি $18,000, যা বাংলা টাকায় 22 লক্ষ টাকা। আমরা এটা একটু রিফ্রেশ দিয়ে দেখাই। দেখুন প্রায় 22 লক্ষ টাকা। এমনকি আমাদের জাস্ট 3 মিনিটের একটা ভিডিও, 3 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও, এই ভিডিও থেকে আমরা আর্নিং করেছি $4,87,000 টাকা, যা একজন সরকারি চাকরিজীবীর প্রায় 6 থেকে 7 মাসের ইনকাম। তো গাইজ বুঝতেই পাচ্ছেন যে অনলাইনকে হালকাভাবে নেওয়ার বিষয় না। তবে ইউটিউবে এই ধরনের সাকসেস পাওয়া এখন আর খুব একটা কঠিন নয়। যদি আপনার হাতে একটা মোবাইল ফোন থাকে তাহলে সেটা দিয়ে আপনি ফ্রিতেই এ ধরনের সাকসেস পেতে পারেন। তবে তার জন্য প্রয়োজন ধৈর্য এবং সুনির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি। আজকে ভিডিওতে আমরা যে ধরনের নিশ নিয়ে আলোচনা করব, এটা অত্যন্ত পপুলার এবং ভীষণ রকমের ট্রেন্ডে রয়েছে। যদি আপনি এখনও এই ট্রেন্ডটাকে ধরতে পারেন তাহলে আপনি এই ধরনের ইনকাম জেনারেট করতে পারেন। এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আজকে ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট রেদওয়ান। আজকে রেদওয়ান আমাদের যে ধরনের ভিডিও তৈরি করা শেখাবে সেটাকে বলা হচ্ছে স্লিপিং স্টোরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো স্লিপিং স্টোরি নিয়ে। মূলত স্লিপিং স্টোরি জিনিসটা কি, কিভাবে বানাতে হয়, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শিখিয়ে দিব আজকের ভিডিওতে। তাই ভিডিওর শুরুতেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকের স্পেশাল গেস্ট রেদওয়ানকে। দাদা আপনার চ্যানেলে আমাকে স্বাগতম জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান, প্রথমে জানতে চাইবো যে তুমি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? দাদা আমি কথা বলছি রংপুর, বাংলাদেশ থেকে। বাংলাদেশের রংপুর থেকে। যে সমস্ত দর্শক বন্ধুরা ভিডিওটিকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটিকে এখনই লাইক করে দেওয়ার। এই মুহূর্তে রেদওয়ান তোমার কাছে কতগুলো চ্যানেল রয়েছে? আমি আসলে দাদা অনেক বড় একটা টিম ম্যানেজমেন্ট করতেছি বর্তমানে। আমার রানিং বর্তমানে 124টার মতো ইউটিউব চ্যানেল আছে, বাট সবগুলো বড় চ্যানেল না। বড় চ্যানেল বা এই অটোমেশন নিয়ে কাজ করছি হচ্ছে 11টা চ্যানেলের মধ্যে, আর বাকিগুলো ভয়েস ওভার চ্যানেল আছে, ম্যাজিক চ্যানেল আছে, আর ইসলামিক চ্যানেল আছে। আর কি ইন টোটাল বর্তমানে আমার কাছে 124টার মতো চ্যানেল আছে। 124টা। আর অটোমেশন বলছো তুমি 10টার মতন তোমার কাছে চ্যানেল আছে। আর এই যে অটোমেশনে তুমি কাজগুলো করছো, তাহলে তোমার টিমে কতজন আছে তোমরা এই মুহূর্তে? আমার অ্যাডমিন আছে হচ্ছে 10 জন, আর মডারেটর আছে হচ্ছে 19 জনের মতো। তো তারা আমাকে আমার ভিডিও বানাতে এবং অন্যান্য কাজে হেল্প করে। আসলে এতগুলো চ্যানেল তো আর একা একা ম্যানেজ করা আসলে মুশকিল হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর ইন্ট্রোতে আপনারা দেখেছেন যে আজকের ভিডিওতে আমরা স্লিপিং হিস্টোরি সম্পর্কে আজকে ভিডিও আমরা তৈরি করা শিখবো। এর বাইরে কি অন্য কোনো নিচ নিয়ে কাজ করেছো কখনো, বা অন্য কোনো ধরনের ভিডিও তুমি কখনো বানিয়েছো? জি জি দাদা, এই স্লিপিং স্টোরি হচ্ছে আমার যে 11টা চ্যানেল বললাম তার মধ্যে জাস্ট 3টা চ্যানেলে আমি স্লিপিং স্টোরি নিয়ে কাজ করি। এর পাশাপাশি আরও অনেকগুলো নিশ আছে যেগুলো নিয়ে কাজ করছি, যেমন ডকুমেন্টারি আছে, এরপরে হচ্ছে আরও বেশ কিছু নিশ আছে, সিক্রেট নিশ, যেগুলো নিয়ে কাজ করলে আপনার খুব দ্রুত আর কি ভাইরাল করা যায় এই নিশগুলো দিয়ে। আচ্ছা, এই ধরনের ভিডিও কি ফ্রিতে বানানো সম্ভব? কারণ ভিডিওর দৈর্ঘ্যও কিন্তু অনেক বড় বড় ভিডিও হয়। তো সম্পূর্ণ ফ্রিতে কি এই ভিডিওগুলো আমরা বানাতে পারবো? জি দাদা, এগুলো হচ্ছে 100% ফ্রিতেই বানানো সম্ভব। কারণ আমি যখন নতুন নতুন শুরু করছিলাম তখন আমার কাছে ফোন ছিল না, পিসি ছিল না, বা ওই রকম রিসোর্স বা টাকা পয়সা কিছুই ছিল না যেগুলোতে আমি পেইড টুল কিনতে পারবো। তো আমি সব ফ্রিতেই শুরু করি। তো এখন তো আমি পেইড দিয়েই কাজ করি, বাট স্টার্টিং ফ্রিতে যারা করতে চায় তারা ফ্রিতেই করতে পারবে। এবার ধরো যে ভিডিওগুলোকে আমরা দেখেছি যে
এই ভিডিওগুলোর মধ্যে মেইনলি ইমেজকে পরপর সিনক্রোনাইজ করে এই ভিডিওগুলোকে তৈরি করা হয়। এবার অনেকে বলে থাকেন যে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিওগুলো এই মুহূর্তে ইউটিউব মনিটাইজ করছে না। তো এই ধরনের যে আশঙ্কাগুলো দর্শকরা করছেন বা ক্রিয়েটাররা করছেন, এটা কতদূর সত্যি? জি দাদা, এটা 100% মনিটাইজেশন দিবে। আমি 3টা চ্যানেল নিয়ে স্লিপিং স্টোরি নিয়ে কাজ করছি এবং 3টাতে আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি। আর মূলত আপনাকে মনিটাইজেশন দেয় না হচ্ছে লো এফোর্ট কন্টেন্ট যেটাকে বলে, সেটার মধ্যে দেয় না। আর এই স্লিপিং স্টোরিগুলোতে বানাতে মোটামুটি ভালোই পরিশ্রম হয়, সো এটাতে দিয়ে দিবে, কোনো সন্দেহ নেই। দর্শক বন্ধুদের একটুখানি জানিয়ে রাখি, দেখুন আমাদের কাছে রেদওয়ান পাঠিয়েছে যে দেখুন স্লিপিং স্টোরি এই ধরনের চ্যানেলের এই মুহূর্তে কি সিচুয়েশন রয়েছে আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই রেদওয়ান আমাদের কাছে পাঠিয়েছে $19 কাছাকাছি সিপিএম, এছাড়া দেখুন এখানে $20 কাছাকাছিও সিপিএম রয়েছে। এবং স্লিপিং স্টোরি যেহেতু আপনারা জানেন যে অনেক বড় বড় ভিডিও, এর মাঝে প্রচুর পরিমাণে অ্যাডস কিন্তু সেট করা সম্ভব। সুতরাং আপনার চ্যানেলে যদি বেশ কিছু পরিমাণে ভিডিও এসে যায়, আপনি নিশ্চিত থাকতে পারেন খুবই অল্প সংখ্যক ভিউ জেনারেট করে কিন্তু আপনি প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারেন, কারণ সিপিএমটা যেহেতু এখানে বেশি এবং সেই সঙ্গে সঙ্গে আরপিএমটাও কিন্তু অত্যন্ত বেশি এখানে। এবার দেখুন রেভিনিউয়ের বিষয়টাতে আসি। এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে এখানে দেখুন রেদওয়ান আমাদের কাছে যে ডেটা পাঠিয়েছে $1,800, অর্থাৎ $1,800, $1,900 এবং $2,000 পর্যন্ত রেভিনিউ জেনারেট করা সম্ভব হতে পারে এই ধরনের ভিডিও থেকে। লজিকটা কি? লজিকটা সম্পর্কে রেদওয়ান বলবে যে কেন এত রেভিনিউ জেনারেট হচ্ছে। তবে তার আগে জানিয়ে রাখি, $1,800 মানে হচ্ছে প্রায় বাংলাদেশি কারেন্সিতে 2 লাখ টাকার উপরে, অর্থাৎ 2,20,000 থেকে 2,30,000, 2,40,000 পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারেন প্রতি মাসে এই ধরনের চ্যানেল বানিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে এই চ্যানেলগুলো থেকে এত পরিমাণে রেভিনিউ জেনারেট হয় কিভাবে? দাদা, এই চ্যানেলগুলো থেকে সবথেকে বেশি রেভিনিউ জেনারেট হয়, এটার মূলত বেশ কিছু কারণ আছে। প্রথমত, এই চ্যানেলগুলো হচ্ছে ইউএস অডিয়েন্সকে টার্গেট করে আর কি খোলা। এখানকার ভিডিওগুলো আপনার প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার পর্যন্ত হয়ে থাকে। আর আমরা জানি যে 8 মিনিটের উপরে যত ভিডিও যদি ভিডিও বানানো হয়, তখন আমরা চাইলে ওটার মধ্যে কাস্টমাইজেবল অ্যাড আর কি লাগাতে পারি। তো আমরা 2-3 ঘন্টার একটা ভিডিওর মধ্যে আমরা 4-5টা অ্যাড ইজিলি সেট করে দিতে পারি। আর স্লিপিং স্টোরিটা মূলত কি বোঝায় যে মানুষজন ঘুমানোর জন্য আর কি এই ভিডিওগুলো ছেড়ে দিয়ে ঘুমায়। তো 30-40 মিনিট পরে আপনার মানুষজন অটোমেটিক ঘুমায় পড়ে, বাট ভিডিওগুলো 3-4 ঘন্টার হওয়াতে ভিডিওগুলো কন্টিনিউয়াসলি প্লে হতে থাকে। তো পুরো অ্যাডটা ওয়াচ করে তারা। আমরা যদি 3-4টা অ্যাড বসিয়ে দিই তো পুরো অ্যাডটাই ওরা দেখে, এই জন্য এটার মধ্যে আর কি অনেক বেশি রেভিনিউ জেনারেট করা পসিবল। রেদওয়ান আমাদের কাছে যে ডেটাটা পাঠিয়েছে দেখুন, এগুলো হচ্ছে তার প্রিভিয়াস টাইমে যে রেভিনিউ সে জেনারেট করেছে সেই ডেটাটা। এখানে দেখুন $4,000 মান্থলি রেভিনিউ আমরা দেখাচ্ছি বিগত 365 দিন, আপনারা দেখতেই পাচ্ছেন। $4,000, $2,000, এখানে দেখুন $1,900, $1,900, $1,800, $1,500, $1,500, $1,200। দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণে রেভিনিউ ধীরে ধীরে ইনক্রিজ করেছে এবং এই মুহূর্তে $4,000 রেভিনিউটা আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন। তো অনুমান করা যেতে পারে যে চ্যানেলগুলো কিন্তু গ্রো করছে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দেখুন এই ধরনের ভিডিও তো আমরা অনেকে দেখেছি। আমার মনে হয় যে যারা এই ভিডিওটা দেখছেন তাদের ফিডে, অর্থাৎ আপনাদের মোবাইলের মধ্যে এই ভিডিও কখনো না কখনো এসছে এবং আপনারাও দেখেছেন। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক দিন ধরে চলছে, এটা একটা নিশ যেটাতে প্রচুর কম্পিটিশন বেড়েছে, তো এখানে কি সাকসেস পাওয়া সম্ভব হবে? রেদওয়ান, তুমি কি বলবে? নতুন যারা আসছে তারা কি এই নিশে কাজ করে এই কম্পিটিশনকে ব্রেকডাউন করে সাকসেস পেতে পারে? জি দাদা, অবশ্যই। যদি কেউ রেগুলারলি ভিডিও দেয় বা এটার মধ্যে একটু এফোর্ট দেয়, একটু পরিশ্রম করে, তাহলে অবশ্যই সম্ভব। আমি কিছুদিন আগে একটা টেস্ট করছিলাম, নতুন একটা চ্যানেল খুলে যে দেখি তো আমার আগের 2-3টা চ্যানেল তো বড় বড় আছে, দেখি তো যে নতুন চ্যানেলে আর কি কাজ করে কেমন হয়। তো আমি নতুন চ্যানেল খোলার প্রায় 6 দিনের মাথায় আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো এটাতেই প্রমাণ হয় যে এখন শুরু করলেও এটা পসিবল। আচ্ছা, যখন ধরো একজন নতুন ক্রিয়েটার, আমাদের যেটা প্রবলেম হয় কি বলো তো, প্রথম দিকে দুটো একটা ভিডিও ছাড়ার পরে দেখলাম যে ভিউ আসছে না, ধৈর্য হারিয়ে গেল। তো এই সিচুয়েশানে একজন ক্রিয়েটারের কী করা উচিত? যে প্রথম দিকে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কি ভিউ আসবে এমন কোনো গ্যারান্টি কি আছে? না দাদা, যারা যদি না আসে তাহলে তার কি করা উচিত?
না দাদা, যারা হচ্ছে এই ইউএস অডিয়েন্স টার্গেট করে অথবা ইউএস চ্যানেল নিয়ে কাজ করতে চায়, তাদের অবশ্যই আপনার অনেক ধৈর্য নিয়ে আর কি এখানে নামতে হবে। কারণ আমার হচ্ছে প্রথমে আপনার মনে হয় 20টা ভিডিও দেওয়ার পরে আমার যে প্রথম ইউএস চ্যানেল সেইটা হচ্ছে গ্রো করে। আসলে ইউটিউব হচ্ছে দেখে যে আপনি কতটা এফোর্ট দিচ্ছেন এই চ্যানেলটার পিছনে। যখন আপনি রেগুলারলি কন্টিনিউয়াসলি ভিডিও দিতেই থাকবেন, তখন দেখবেন যে একসময় আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে। আমার প্রথমের দিকে আপনার 100-150-র বেশি ভিউ আসতো না। তারপরে হঠাৎ করে একটা ভিডিওতে হচ্ছে 90,000 ভিউজ আসে, তারপরে ওটাতেই কিছু সাবস্ক্রাইবার আসে, এরপরে হচ্ছে আমি ভিডিও দিলেই হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভালো পরিমাণ ভিউজ আসতে থাকে। এবার ধরো আনুমানিক তুমি কি এটা বলতে পারবে যে এই ধরনের কন্টেন্ট নিয়ে একজন ক্রিয়েটার, কারণ ভিডিওর দৈর্ঘ্য কিন্তু অনেকটাই বড়, তো আমরা স্ট্র্যাটেজিগুলোকে দেখাবো, তুমি আমার কাছে ভিডিও পাঠিয়েছো, ভিডিওটা দর্শকদের দেখিয়ে দেবো, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে ধরো একজন খুব উৎসাহী হয়ে কাজে নামলেন, আনুমানিক কতগুলো ভিডিও তৈরি করার পরে সে একটা ভালো ভিউ আশা করতে পারে? আসলে দাদা, যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে প্রথম 3-4টা ভিডিও দিলেই হচ্ছে আপনার একটা চ্যানেল উঠে যাবে বা মনিটাইজ হয়ে যাবে। আর যদি অতটা কোয়ালিটিফুল ভিডিও না হয় তাহলে তারপরেও আপনার ভিডিও উঠবে, মনিটাইজ হবে, কারণ এই ভিডিওগুলো আসলে খুব চলে। আপনার 8-10টা ভিডিও বা 15টা ভিডিওর মতো বানানো লাগতে পারে। কেউ যদি ধৈর্য ছেড়ে দেয় তাহলে হবে না, তাকে ধৈর্য ধরে রেগুলারলি আর কি ভিডিও দিতে হবে। আচ্ছা, যদি ধরো যারা তুমি যখন এই ধরনের চ্যানেলগুলোকে মনিটাইজেশনের জন্য সেন্ড করেছিলে, তখন কি কোনো প্রবলেম হয়েছিল নাকি স্মুথলি চ্যানেল মনিটাইজ হয়ে গেছিল? স্মুথলি চ্যানেল মনিটাইজ হয়ে গেছিলো। এখন পর্যন্ত রিউজ বা এই ধরনের আমার কোনো পলিসি ইস্যু আসেনি। কারণ তুমি দেখো ভিডিওটা পাবলিশ করছো বাংলাদেশ থেকে, ম্যাক্সিমাম অডিয়েন্স ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিতে, ম্যাক্সিমামটাই ইউএসএরই অডিয়েন্স আছে, তো সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা কিছু হয়নি? না, কোনো প্রবলেম হয়নি সেখানে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এই ধরনের ভিডিওর যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে ভিডিওগুলোকে রেখেছো তুমি? এখানে হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরির হয়। স্লিপিং স্টোরি হচ্ছে, আমি তো কোনো ক্যাটাগরি সেট করি না, এখানে কি বলবো, মানে ওটা এমটি রাখি। ক্যাটাগরি তুমি সেট করো না, এটাও একটা মানে এটা কিন্তু দর্শক বন্ধুদের একটা জিনিস আমাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি লক্ষ্য করে দেখেছি, ক্যাটাগরি বলুন, ট্যাগস বলুন, টাইটেল বলুন, ডেসক্রিপশন বলুন, যত দিন যাচ্ছে এগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ইউটিউবের অ্যালগোরিদম বা যে এআই সিস্টেম, সেটা এত বেশি ডেভেলপ করে ফেলেছে তারা ভিডিও থেকে অডিওটাকে ট্র্যাক করেই তারা বুঝতে পারছে, অডিওটাকে ট্র্যাক করেই তারা বুঝতে পারছে যে এর অডিয়েন্স কারা হবে, কোথায় এই ভিডিওটাকে পুশ করা যেতে পারে, কোথায় দেখালে এই ভিডিওটার মধ্যে প্রচুর ভিউ আসতে পারে, এটা সম্পর্কে পরিষ্কার ধারণা। সেই জন্য মেটাডাটা নিয়ে আগে আমাদের অনেক কিছু ভাবতে হতো, কিন্তু এখন বেসিক্যালি আপনি চ্যাটজিপিটিতে গিয়ে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস লিখলেই, সেটাকে পেস্ট করে দিলেই কিন্তু আপনার ভালো রেজাল্ট আসতে পারে। তো এটা এআই এর জন্যই ঘটছে। সুতরাং আমাদের মধ্যে থেকে যারা খুবই চিন্তিত যে কোন ক্যাটাগরিতে, আমাদের প্রচুর কমেন্ট করে যে কোন ক্যাটাগরি বলুন, কোন ইত্যাদি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ভিডিও পাবলিশ টাইম। তোমার এই ভিডিওগুলো যেহেতু ইউএসএ থেকে ভিউ আসছে, তো এই ভিডিওগুলো পাবলিশ করছো কখন ভিডিও পাবলিশ করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে? দাদা, আমি হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী হচ্ছে রাত 3টা থেকে ভোর 6টার মধ্যে আমি পাবলিশ করি সাধারণত। বাট এটা অতটা টাইমটা ম্যাটারও করে না। আপনার যদি ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় তাহলে যে কোনো টাইমে আপলোড করলেই আপনার ইউএস অডিয়েন্সের কাছে ওটা যাবে। আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে চ্যানেলটাকে তুমি তৈরি করেছো, ভিডিও যে পাবলিশ করছো, এগুলো করার সময় কি তুমি কোনো ভিপিএন ইউজ করেছো? না, এটা বা নাকি নর্মাল যেভাবে আমরা ভিডিও তৈরি করি, চ্যানেল তৈরি করি, সেভাবেই তুমি চ্যানেল তৈরি করে ভিডিও পাবলিশ করছো? এটা একটা মিথ যে মানুষজন বলে যে ভিপিএন লাগাও বা আরডিপি ইউজ করে চ্যানেল খুলো, এরকম কিছু করতে হয় না। আসলে ইউটিউবের অ্যালগোরিদম এতটাই শক্তিশালী, আপনি কাকে টার্গেট করে ভিডিও বানাচ্ছেন এটা ইউটিউব অটোমেটিকলি বুঝে যায়। তো আপনি ইংলিশ দিয়ে যদি ভিডিও বানান তাহলে যে কান্ট্রিগুলো হচ্ছে ইংলিশে কথা বলে, তো তাদের কাছে এটা অটোমেটিকলি আর কি রেকমেন্ড করে। তো এরকম কোনো স্পেসিফিক কিছু নাই, আপনার নর্মালভাবে যেভাবে আপলোড করে ওইভাবে আপলোড করলেই হয়। আমরা মোটামুটি ওভারঅল আজকের ভিডিওর যে ব্যাকবোন বলতে পারেন, সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে কভার করে ফেলেছি। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় এবং কোন ধরনের চ্যানেলসগুলো আমাদের সামনে রয়েছে, যেগুলো ট্রেন্ডে রয়েছে এই মুহূর্তে, প্রচুর ভিউ জেনারেট করছে। রেদওয়ানের কাছ থেকে, রেদওয়ানের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আজকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। তো রেদওয়ান ভিডিওটিকে আমাদের কাছে পাঠিয়েছে, তো চলুন এবার আমরা দেখে নিই সেই ভিডিওটিকে। তো আমি কিছু চ্যানেল আপনাদেরকে দেখাই
এটা হচ্ছে আমাদের নিশের একটা চ্যানেল। আজকে আমরা যেটা শিখবো স্লিপিং স্টোরি। তো এই চ্যানেলে মোট ভিডিও আপলোড করা হয়েছে 304টা এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আছে 6,99,000। আর এটার মোস্ট পপুলার ভিউ দেখেন 4.1 মিলিয়ন, জাস্ট 1 বছর আগে এটা আপলোড করা। তো প্রত্যেকটা ভিডিওতে দেখবেন মোটামুটি ভালো পরিমাণ ভিউজ আছে। শুধু এইটা না, আমি আপনাদেরকে আরও কিছু চ্যানেল দেখাই। দেখুন এখানে মাত্র 23টা ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র 23টা ভিডিও আপলোড করে 74,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আর মোস্ট পপুলার দিলে দেখুন লিটারালি 4.2 মিলিয়ন ভিউজ গেইন করেছে এই একটা ভিডিওতে। আর এই ভিডিও ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 49 মিনিট। তাহলে একটা ভিডিওর আরপিএম কত বেশি, জাস্ট চিন্তা করে দেখেন। এটা দেখেন আরেকটা চ্যানেল, এখানে 92টা ভিডিও আপলোড করা হয়েছে এবং এখানে সাবস্ক্রাইবার সংখ্যা আছে 91,000। আর এটার মোস্ট পপুলার ভিডিও যদি আমরা চেক করে দেখুন লিটারালি 6.8 মিলিয়ন ভিউজ। আর এটা এই ভিডিও ডিউরেশন হচ্ছে 3 ঘন্টারও বেশি। চিন্তা করেন কি পরিমাণ ভিউজ গেইন করেছে এরকম স্লিপিং স্টোরিতে। এটা মূলত স্লিপিং স্টোরি না, এটা সম্ভবত স্লিপিং সাউন্ড। এই দেখুন 2.9 মিলিয়ন, 5.7 মিলিয়ন, মানে এগুলো কিন্তু সব ইউএস অডিয়েন্স টার্গেট করা চ্যানেল এবং ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই চ্যানেলগুলো মূলত আপনার বাংলাদেশ অথবা আমাদের এই সাইডের কান্ট্রিগুলোর মানুষজন দেখে না। এ কারণে একটা সাধারণ রুল, এই চ্যানেলগুলো থেকে আপনার অনেক বেশি আর্নিং আসে। তো আপনারা ভাবছেন যে এই ধরনের চ্যানেলগুলোর মধ্যে থেকে এত বেশি আর্নিং কীভাবে হয়? মূলত এত বড় বড় 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিওগুলো দেখে কারা? আপনার ইউএসএ বা ওই সাইডের যে কান্ট্রিগুলো আছে যেখান থেকে আর্নিং সব থেকে বেশি হয়, সে দেশের মানুষজনরা আর কি কাজের প্রেশারে ঘুমাতে পারে না ঠিক মতো করে। তাদের ঘুমানোর জন্য তারা এই ধরনের স্লিপিং স্টোরি ভিডিও চালিয়ে দিয়ে ঘুমায় পড়ে। আমাদের দেশে যেমন মা চাচিরা দাদিরা যেমন আমাদেরকে ছোটোবেলায় গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায় দিত, একদম সেমভাবে আমেরিকান মানুষরা আপনার ইউটিউবে গিয়ে সার্চ করে স্লিপিং স্টোরি লিখে সার্চ করে এই ধরনের যে বড় বড় ভিডিওগুলো আছে এগুলো প্লে করে দেয়, দিয়ে তারা গল্প শুনতে শুনতে ঘুমায় যায়। তো এই ভিডিওগুলো তৈরি করা খুবই ইজি। যেমন ধরুন আমি আপনাদেরকে যদি একটা ভিডিও ক্লিক Hey করে guys, দেখাই, tonight we begin with something a little dark. এই দেখেন এই ভিডিওতে জাস্ট এরকম একটা পিকচার জেনারেট করা আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে 11 ল্যাবস বা এই ধরনের যে এআই ভয়েস মডেল আছে ওগুলোর মাধ্যমে আপনার ভয়েস জেনারেট করা হয়েছে। Fashion. তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে ভিডিওগুলো আছে এগুলো হচ্ছে আপনার 30-40 মিনিট পার হওয়ার পরেই যে এই যে ইমেজ আসা কিন্তু বন্ধ হয়ে যায়। দেখেন এই পর্যন্ত ইমেজ আসছে, কিন্তু 40 মিনিটের পরে দেখেন আর ইমেজ নেই। তো মূলত এটা কেন হয়? একটা মানুষজন সাধারণত ঘুমানোর জন্য এই ভিডিওগুলো দেখে, তারপরে আপনার 20-30 মিনিট বা 40 মিনিটের পরে কিন্তু তারা জাগনা থাকে না, তারা অটোমেটিকলি ঘুমায় পড়ে। তো তারা ঘুমায় পড়ার পরে তো আর আমাদের ইমেজ জেনারেট করার প্রয়োজন নয়, রাইট? এত কষ্ট করে কারণ আমাদের ইমেজ জেনারেট করতে প্রচুর পরিশ্রম হয়, তো এত কষ্ট করে তো আমাদের আর ইমেজ জেনারেট করার দরকার নাই। তো এই জন্য হচ্ছে সাধারণত এই যে বড় বড় ভিডিওগুলো, এটা শুধু একটা ভিডিও দেখালাম, আপনারা চাইলে অন্য যত ভিডিও আছে আপনারা এটা নিয়ে রিসার্চ করবেন। যে যতগুলো ভিডিও আছে সবগুলোর মধ্যেই দেখবেন যে অলমোস্ট যে 30-40 মিনিট পর্যন্ত ইমেজ থাকে, তারপর যা শুধু ব্যাকগ্রাউন্ডে যে গল্পটা সেটা চলতে থাকে। আর ব্যাকগ্রাউন্ডে গল্পটা চলতে চলতে একসময় দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের গল্পটাও শেষ, পরের দিকে যায় শুধুমাত্র ব্ল্যাঙ্ক একটা ভিডিও অন করে চলতে থাকে, যা শুধু একটা আগুনের সাউন্ড দেওয়া। আর মূলত এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার আরপিএমটা বেশি হয় এর ফলে, আর হচ্ছে আপনার নতুন যদি চ্যানেল খুলে থাকেন তাহলে চ্যানেলটার ওয়াচ টাইমটা খুব দ্রুত পূরণ হয়। দেখেন এই চ্যানেলটার এই ভিডিওটা হচ্ছে মোস্ট পপুলার ভিডিও, 4.1 মিলিয়ন, অর্থাৎ 41 লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছে। বাট দেখেন এই যে উপরে যে ক্যাপকাটের যে লোগো এটাও কিন্তু সরায়নি, মানে তারা ক্যাপকাট প্রো নেয় নাই, এই কারণে হচ্ছে ক্যাপকাটের লোগোটা থেকে গেছে। বাট তারপরও দেখুন এই ভিডিওটা এত পরিমাণ মানুষের দেখছে। আমরা যদি একটু হিসাব করি এই জাস্ট শুধুমাত্র এই একটা ভিডিও থেকে কী পরিমাণ আর্নিং হয়েছে আমরা একটু হিসাব করে বের করি। সাপোজ এই ভিডিওটার আরপিএম যেহেতু 2 ঘন্টার ভিডিও, আমার মনে হয় যে $5-7 উপরেই দিছে, বাট আমি $3 ধরি, একটু কম করেই ধরলাম। এটা দেখেন 41 লক্ষ মানুষ দেখছে, তো এটা 41 লাখ দিয়ে গুণ দিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, এটা দিয়ে যদি আমি গুণ দিই দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এত আসলো। এখন যেহেতু আমাদের আরপিএম দেয় 1000 ভিউতে, তো আমাদেরকে এটা ভাগ দিতে হবে হচ্ছে 1000 দিয়ে, একক, দশক, শতক, হাজার। তো দেখুন এই একটা ভিডিও থেকে $12,000 বেশি ইনকাম হয়েছে, যা শুধু যদি আমরা শুধুমাত্র যদি এটা হিসাব করি যে $3 করে দিছে তাহলে। বাট আমার বিশ্বাস এটা $7-8 আরও বেশি এই ভিডিওটার মধ্যে দিয়েছে।
আর এই দেখেন এই সাইডে একটা ভিডিও রেকমেন্ড করছে, এই ভিডিওটা 1 ঘন্টা 22 মিনিটের, এই ভিডিওতে 33 মিলিয়ন ভিউজ আছে। তো চিন্তা করে দেখুন এই ভিডিওগুলো থেকে কী পরিমাণ আর্নিং করা পসিবল। তো গাইস চলুন আমরা দেখি এই ভিডিওগুলো কীভাবে জেনারেট করতে হয়। তো মূলত এই ধরনের ভিডিওগুলো বানাতে চাইলে আমাদেরকে সর্বপ্রথম চ্যাটজিপিটির কাছে চলে আসতে হবে। এই চ্যাটজিপিটির কাছে এসে আমাদেরকে এইভাবে বলতে হবে, আপনারা চাইলে বাংলাতেও একদম সিম্পলি কথা বলতে পারেন। আপনাদেরকে এআইকে হচ্ছে বন্ধু বানিয়ে নিতে হবে, আমি যেরকম করে কাজ করি। সিম্পলি আপনাদেরকে চ্যাটজিপিটির কাছে বলতে হবে যে তুমি আমাকে ইউএসের গত 50 অথবা 100 বছরের 10টা ইন্টারেস্টিং গল্প বলো, অথবা তুমি চাইলে জনপ্রিয় কিছু গল্প বলো, অথবা তুমি চাইলে বানায়ও দিতে পারো গল্প। তো এরকম টাইপ বলে আপনারা চ্যাটজিপিটির কাছে দিবেন। তো দেখুন চ্যাটজিপিটি অনেক সুন্দর সুন্দর এখানে আমাদের ইন্টারেস্টিং কিছু গল্প দিবে, যে আর স্লিপিং স্টোরি হচ্ছে এরকম এক ধরনের একটা নিশ যেখানে আপনার স্টোরির অভাব নাই। আপনি চাইলে কাল্পনিক অথবা এআই এর মাধ্যমে, অথবা অলরেডি মানে সত্যিকার আছে রিয়েল লাইফ স্টোরি, এরকম চাইলে আপনারা বানায় নিতে পারেন। তো সাপোজ ধরেন আমরা এটার মধ্যে একটা স্টোরি বেছে নিব, অথবা এদেরগুলো বেছে না নিয়ে যদি আমরা আরেকটু ডিটেইলে যদি বলি, আমি যদি চ্যাটজিপিটিকে বলি তুমি আমাকে এখন এমন একটি গল্প বানিয়ে দাও যেখানে একটি গরিব কৃষককে দেখে একজন জাদুকর দয়া করে কিছু অলৌকিক শক্তি দান করে, এরকম করে তুমি আমাকে একটি পুরো স্টোরি লিখে দাও, আর এই স্টোরিটা দিয়ে আমি ভিডিও বানাবো। এই পুরো স্টোরিটা হবে ইংরেজিতে। তুমি আমাকে এমনভাবে লিখে দিবা যেন আমি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই গল্পটা পড়ে শোনাতে পারি ইংরেজিতে। এইভাবে দিয়ে আপনারা চ্যাটজিপিটির কাছে লিখে দিবেন, তো সুন্দর করে আপনাদেরকে লিখে দেবে। দেখুন চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে গল্পের যে প্রথম যে পার্ট এটা কিন্তু সুন্দর মতো করে লিখে দিয়েছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চ্যাটজিপিটিকে বলতে হবে যে এখন তুমি আমাকে এই গল্পের আলোকে যে প্রথম সিনটা হবে সেইটার হচ্ছে প্রম্পট লিখে দাও। তো এটা দিয়ে আমি চ্যাটজিপিটির কাছে দিয়ে দিলাম। আর আজকের আমরা যে পদ্ধতিতে ভিডিও বানানো শিখবো সেখানে আমরা একটাও পেইড টুল ইউজ করবো না, সব কিছু আমরা ফ্রিতে করার ট্রাই করব। তাই দেখেন সে অলরেডি এই যে প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমরা সিম্পলি এই প্রম্পটটা কপি করে নিব। তো আমরা যে এই প্রম্পটটা কপি করলাম ওইটা দিয়ে ছবি জেনারেট করার জন্য আমরা চলে আসবো লিওনার্দো এআই। আমরা যেহেতু ডেস্কটপ দিয়ে করছি, আপনারা এই সেম কাজ আপনাদের ফোন দিয়েও করতে পারেন। আর লিওনার্দো এআই কিন্তু একটা পেইড টুল, আমরা যেহেতু এটা ফ্রিতে ইউজ করব তো আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আপনাদেরকে ইমেল দিয়ে সাইন ইন করতে হয়। তো ইমেল দিয়ে সাইন ইন করলে এখানে আপনারা প্রত্যেকটা ইমেলের জন্য কিছু কিছু করে ফ্রি ক্রেডিট পান। তো আনলিমিটেড ইমেল আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখুন আপনারা এই যে টেম্প মেল এখানে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা আনলিমিটেড মেল জেনারেট করতে পারবেন। আর এই মেলগুলো দিয়ে আপনারা আনলিমিটেড এখান থেকে ফটো জেনারেট করতে পারবেন। তো দেখুন এই যে এখানে আমরা ইমেজ ক্রিয়েটিং অপশনে যাব, গিয়ে হচ্ছে এখন আমাদেরকে এখানে আগে লগ ইন করতে হবে। আমরা আমাদের যে জিমেলটা লগ ইন আছে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলি, সেটা দিয়ে আমরা সাইন ইন করে ফেললাম। তো আমাদের এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে সিম্পলি আমরা এখান থেকে ইমেজ অপশনে যাব। আপনারা এখানে দেখে নিতে পারেন আমাদের প্রত্যেকটা মেইলের জন্য হচ্ছে আমরা 150 করে হচ্ছে এখানে ফ্রি ক্রেডিট পাবো। আর আমরা হচ্ছে যে টেম্প মেল আমি আপনাদেরকে দেখাইলাম, কোথায় গেল, এই যে টেম্প মেল, এই টেম্প মেলটা হচ্ছে এই লিওনার্দো এআই এর মধ্যে হচ্ছে কাজ করে। এই জন্য আপনারা যত ইচ্ছা তো আনলিমিটেড ছবি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা সিম্পলি ইমেজ অপশনে যাব, তারপরে যে মডেলে ক্লিক করব। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসে দেখুন ওই 1.0 আমরা এটা সিলেক্ট করে নেব। এরপরে এখানে এটা অটো থাক, অসুবিধা নেই। আর এখানে স্টাইলের এখানে আপনাদেরকে দিতে হবে হচ্ছে স্কেচ, এই যে স্কেচ। অ্যাকচুয়ালি স্কেচ এই BW মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আমাদেরকে স্কেচ কালার যে এই যে এই অপশনটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে সিম্পলি। আর আমাদের এখানে রেশিওটা হচ্ছে 16:9 সিলেক্ট করে নিতে হবে। এরপরেই আমরা হচ্ছে সিম্পলি আমাদের যে প্রম্পটটা আমরা কপি করে আনছিলাম আমরা সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দেব। এরপরে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি জেনারেটে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পিকচারটা জেনারেট হয়ে যাবে।
এই দেখুন আমরা পারফেক্টলি পিকচার পেয়ে গেছি, আমরা যেরকম পিকচার চাচ্ছিলাম। তো এরকম সেম টু সেম স্টাইলে জাস্ট ChatGPT কাছে যাবেন, গিয়ে আপনার এই যে ইয়াগুলা আপনারা বলবেন যে এরপরের দৃশ্য এমন করে বলবেন। তো প্রত্যেকটা দৃশ্যের জন্য আলাদা আলাদা ও প্রম্পট দেবে, আপনার যে সিম্পলি এখান থেকে প্রম্পটগুলো এখান থেকে আমাকে কপি করবেন, কপি করে এখানে আনবেন। আমি আগে এটা সেভ দিয়ে নিই, কপি করে এখানে এনে জাস্ট সিম্পলি পেস্ট করে দিবেন, দিয়ে জেনারেটর দিবেন, দেখবেন যে এই যে এখানে ছবি জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখুন ছবি জেনারেট হয়ে গিয়েছে। তো আমাদেরকে এইভাবে হচ্ছে কাজ করতে হবে। তো এইভাবে তো আমরা ছবিগুলো জেনারেট করে ফেললাম। এখন দেখুন আমাদের যে স্টোরিটা, এই যে আমাদের গল্পটা, এই গল্পটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে কপি করে নিতে হবে। যে গল্পটা আমাদেরকে উনি ChatGPT লিখে দিছে, এটা কপি করে নিতে হবে। এরপর আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে অনলাইন ক্যারেক্টার কাউন্ট, এরকম একটা ওয়েবসাইট পাবেন। এখানে এসে আপনাদের যে প্রম্পটটা দিছে সেটা পেস্ট করে দিতে হবে। দেখুন এখানে আপনার কতগুলো ওয়ার্ড, কতগুলো লেটার দেখতে পারবেন। এই নিচে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 5600 ওয়ার্ড ক্যারেক্টার রয়েছে। তো 1000 ক্যারেক্টার হচ্ছে আপনার 1 মিনিটের ভিডিও তৈরি হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে। তো এখানে যেহেতু 5600 ক্যারেক্টার প্লাস আছে, তো এটা হচ্ছে আপনার 5 মিনিট 30 সেকেন্ডের ভিডিও আমাদের এটা দিয়ে তৈরি হবে। তো এইরকম করে সেগমেন্ট করে আপনাদেরকে আলাদা আলাদা করে নিতে হবে। প্রত্যেক 1000 ক্যারেক্টার আপনাদেরকে এখান থেকে কপি করতে হবে, করে আমাদেরকে এই লেখাটাকে ভয়েসে ট্রান্সলেট করার জন্য আমরা আজকে ইউজ করবো হচ্ছে 11 ল্যাবস। তো সিম্পলি গুগলে গিয়ে সার্চ করতে হবে 11 ল্যাবস। সার্চ করার পরে এখান থেকে আমাদেরকে হচ্ছে এটা লগ ইন করে নিতে হবে। 11 ল্যাবসের মধ্যে আপনারা চাইলে এমন করে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেম্পমেল থেকে হচ্ছে আপনারা ফ্রিতে 11 ল্যাবসও ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে আমি এটা লগ ইন করতেছি। তো সিম্পলি এইভাবে হচ্ছে আমাদের 11 ল্যাবসটা ওপেন হয়ে যাবে। এখান থেকেই ফার্স্টে আমাদেরকে আসতে হবে হচ্ছে ভয়েস লাইব্রেরিতে। এই ধরনের যেহেতু স্লিপিং স্টোরি আমরা ভিডিও বানাচ্ছি, স্লিপিং স্টোরি ভিডিওর মধ্যে ভয়েসটা অনেক বেশি ম্যাটার করে। আপনি যদি ভালো ভয়েস সিলেক্ট করতে না পারেন, তাহলে মানুষজন আসলে ওই ভিডিওটাকেও দেখবে না। আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো হবে, অত বেশি হচ্ছে আপনি ইউএস টার্গেট করতে পারবেন, আপনার ভিডিওগুলো ইউএস অডিয়েন্সরা দেখবে। তো এখান থেকে আমাদেরকে ভালো ভয়েস খোঁজার জন্য এখান থেকে হচ্ছে আমাদের এই ফিল্টারিং করবো আমরা এখান থেকে। তো এখান থেকে আমরা কিছু ফিল্টারিং করব। আমাদের হচ্ছে একটা স্টুডিও কোয়ালিটি দরকার, এরপরে মেল ফিমেল, এটা একটা হইলেই হইলো। তারপর হচ্ছে হালকা একটু ওল্ড ভয়েস বা মিডল এজ কি ভালো লাগবে? I love John. না এটা I've ভালো waited লাগবে না। centuries for this Yeah. moment. এটা এনি Every soul that falls. The thing always happens that you এক্স্যাক্টলি আমরা এরকম একটা সাউন্ড খুঁজতেছিলাম, তো আমরা এটা অ্যাড দিয়ে আমরা দেখি এই ভয়েসটা আমরা ইউজ করব। তো এখান থেকে হালকা একটু স্পিচটা কম বেশি, ভলিউমটা একটু কম বেশি, যে ভয়েসটা কীরকম হবে ভোকালটা ওরকম করে লিখে দিয়ে এখানে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দেওয়ার পরেই এখানে হচ্ছে আমাদের এই যে আমি যে আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখাইছিলাম, এখান থেকে হচ্ছে আমাদেরকে ফার্স্টে 1000 ক্যারেক্টার বাছাই করে নিতে হবে। তারপরে 1000 ক্যারেক্টারকে কপি করে নিয়ে গিয়ে এই 11 ল্যাবসে গিয়ে পেস্ট করতে হবে। তো আমরা হচ্ছে দেখুন এই যে এখান থেকে হচ্ছে কপি করে আনলাম 800 মতো ওয়ার্ড, আপনারা 1000 সামথিং নিয়ে আসবেন, তাহলে আমাদের 1 মিনিটের ভিডিও হবে। তো এইভাবেই সিম্পলি হচ্ছে আমাদের ছবিও রেডি হয়ে গেল, আমাদের এখান থেকে ভয়েসটাও রেডি হয়ে গেল। তো এবার আমাদেরকে যাইতে হবে হচ্ছে ক্যাপকাটের মধ্যে। তো এই ধরনের স্লিপিং স্টোরি ভিডিওগুলোকে এডিট করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদেরকে ছবিগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে আমাদের ক্যাপকাটের মধ্যে। আমরা সবগুলো যে ছবিগুলো আমরা জেনারেট করলাম সেই ছবিগুলোকে আমরা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পরে যে আমাদের যদি ছবির সাইজ একটু কম বেশি হয়, তো আমরা এইখান থেকে ধরে এটা সাইজগুলো ঠিক করতে পারি। আমি পিসি থেকে এডিট করছি, আপনারা চাইলে আপনাদের ফোন থেকেও করতে পারেন। এটা হচ্ছে সেম পিসি থেকে এবং ফোন থেকে হচ্ছে এডিটের বিষয়টা, আর বাকি ইয়াগুলো সেম। যে জায়গাগুলো হয় না আমি এগুলো একটু জুম করে দিই। এক কথা সিম্পলি হচ্ছে আমরা একটার পর একটা এইভাবে আমাদের ফটোগুলোকে অ্যাড করব। তো আমাদের যে জায়গাটা দেখবেন যে এই যে জায়গায় একটু কালো হয়ে আছে, এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো আমাকে ধরে। যদি এটা এখানে নিয়ে এসে যে আমাকে ফুল স্ক্রিন করে দেবো। তো
এইভাবে আমাদের ফটোগুলো একটার পর একটা আসতেই থাকবে। তো এই যে এই মধ্যেখানে ট্রানজ্যাকশন এখানে সেট করা যেতে পারে, এখান থেকে সুন্দর ট্রানজ্যাকশন সেট করা যাবে। এরপর হচ্ছে আমাদের অডিওর বিষয়টা, আমাদের এখানে এমন একটা ইফেক্ট দিতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন, এই যে এখানে হচ্ছে ইফেক্টের অপশন আছে, আপনারা ফোনেও এই অপশনগুলো পেয়ে যাবেন সেম টু সেম। এই ইফেক্টের এরকম একটা ইফেক্ট দিয়ে আমরা হচ্ছে সিম্পলি এখান থেকে একটা সেভ দিয়ে দিব। দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমাকে চেক করে করে দেখবেন। এই ধরুন এই টাইপের ইয়েগুলো কিন্তু এটার মধ্যে চলে। তো আমরা এটা দিয়ে যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, করে এই ইফেক্টটা আমাদের পুরো ভিডিওর মধ্যে দিয়ে দিব। তাহলে কী হবে, আমাদের ভিডিওটার মধ্যে আপনার ইফেক্টটা কানেক্ট হয়ে যাবে। এবং হচ্ছে আমরা এই ভিডিওর যে ছবিগুলো আমরা যে অ্যাড করছি, এই ছবির মধ্যে হালকা একটু মোশন অ্যাড করব। অর্থাৎ আমরা এই ছবির মধ্যে ক্লিক করে এই অ্যানিমেশনে যাব, গিয়ে ধরেন সাপোজ এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। তো আমরা হালকা একটা মুভমেন্ট তৈরি করার জন্য এরকম একটা অ্যানিমেশন দেবো। এটা টাইমটা ডিউরেশনটা আমরা বাড়াই দেবো। দেখুন যে ধীরে 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 আসবে, এটা একটু ব্লার হয়ে আসছে, আপনারা এখান থেকে দেখে দেখে সুন্দর মতো করে দিতে পারবেন। আসলে আপনার যে ভিডিওগুলো বানাবেন তাদের কম্পিটিটরকে দেখে দেখে আপনারা সেভাবে বানাবেন। এরপরে আমরা হচ্ছে এখান থেকে সিম্পলি এখান থেকে আমরা অডিওতে ক্লিক করবো, করে ইম্পোর্টে দিব, দিয়ে আমাদের যে এক্সটার্নাল যে অডিওগুলো আমরা রেকর্ড করে রেখেছিলাম সেই অডিওগুলোকে আমরা হচ্ছে এখানে অ্যাড করব। তো এমন করে করে আপনারা আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবে। এখান থেকে কথা আছে, তো এটা ধরে আমরা এমন করে লাগিয়ে দিব। তো এমন করে হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে তৈরি হয়ে যাবে। আসলে এই ভিডিওগুলো বানানো খুবই সহজ, কিন্তু ওই রেগুলারিটি মেনটেন করাটাই হচ্ছে আসল। আপনি চাইলে এখান থেকে হালকা একটু এই যে ছবিগুলো, এই ছবিগুলোর মধ্যে একটু এগুলো কোয়ালিটি একটু কম বেশি করতে পারেন। এখানে দেখতে পারবেন যে কালার কম্বিনেশন অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখান থেকে দেখবেন যে এগুলো অনেক কিছু এখানে চেঞ্জ করার অপশন আছে। তো এগুলো চেঞ্জ করে তোলে আপনারা চাইলে যে একই ছবি কয়েকবার করেও আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এই ইয়াগুলো আপনারা এখান থেকে দেখুন নীল হচ্ছে, লাল হচ্ছে। তো আর কি যেরকম রাখলে ভালো হয় এরকম করে আপনারা আপনাদের কালার টালারগুলো টিয়ে করে নেবেন। তো এভাবে মূলত হচ্ছে আমাদের এরকম একটা ডকুমেন্টারি ভিডিও পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যে একটা আগুনের হালকা হালকা যে একটা সাউন্ড দিই, যে সাউন্ডটা মানুষের কি ঘুমাতে বা ইয়াতে সুবিধা হয়, তো ওই সাউন্ডটা আপনারা কোথায় পাবেন? এর জন্য আপনাদেরকে সিম্পলি আবার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আপনারা সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে এসে পিক্সাবয় লিখে সার্চ করবেন। এখানে আপনারা প্রচুর ফ্রি ট্রানজ্যাকশন, প্রচুর ফ্রি সাউন্ড, ফটো এগুলো পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। সাউন্ড ইফেক্ট, আপনাদেরকে সাউন্ড ইফেক্টে আসতে হবে, সেখানে সার্চ করতে হবে হচ্ছে ফায়ার লিখে। এখানে ফায়ার লিখে সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে ফায়ারের ব্যাকগ্রাউন্ড ইউজ করার মতো ফায়ার সাউন্ড। তো এখান থেকে জাস্ট সিম্পলি আমাকে ডাউনলোড করবেন। এখান থেকে ডাউনলোড করে আমাদের যে ক্যাপকাট এডিটিং সফটওয়্যার এখানে নিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ডে এটা বসিয়ে দিবেন। তো এই সিম্পলি হালকা পাতলা এডিট করলেই হচ্ছে, হালকা পাতলা না, আপনি আপনার একটু সময় দিয়ে ভালো মতো করে এডিটিংটা করবেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের ভিডিওর রেজাল্টটা কীরকম হলো। Children are especially vulnerable. It's not uncommon for families to lose half their children before they reach adulthood. Parents don't even name babies until they're several months old because infant mortality is so high. স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসগুলোকে তুমি তুলে ধরেছো। এবং যারা এই ভিডিওটিকে ভাবছেন যে ডেস্কটপের মাধ্যমেই শুধুমাত্র তৈরি করা যায় না, ডেস্কটপের মাধ্যমে শুধু নয়, যাদের হাতে শুধুমাত্র মোবাইল ফোন আছে তারা মোবাইলের মাধ্যমেও কিন্তু এই ভিডিওটাকে তৈরি করতে পারবেন। শুধুমাত্র মোবাইলের যে ক্রোম ব্রাউজারটিকে সেটাকে ডেস্কটপ মোডে আপনাকে কনভার্ট করে নিতে হবে। ডেস্কটপ মোডে কীভাবে কনভার্ট করবেন? খুবই ইজি প্রসেস। আপনার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন, উপরে দেখুন 3 ডটস রয়েছে, এখানে প্রেস করুন। এখানে প্রেস করলেই আপনি পেয়ে যাবেন ডেস্কটপ মোড অপশানটিকে। এই বক্সটিকে জাস্ট চেক ইন করে দিন, আর তাহলে আপনার মোবাইলটা জাস্ট আপনার কম্পিউটারের মতন কাজ করবে। এবার স্ক্রিনটা ছোট, সেজন্য একটু প্রবলেম হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি ডেস্কটপের মতনই
রেদওয়ান যে ভিডিওটাকে দেখাচ্ছে সেই ভিডিওটির মতনই আপনি সমস্ত কাজগুলোকে সম্পূর্ণ করতে পারবেন। সুতরাং যদি মোবাইল থাকে আপনি বানাতে পারবেন, যদি ডেস্কটপ থাকে অবভিয়াসলি খুবই সহজে আপনি বানাতে পারবেন। এবং আপনারা দেখলেন যে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করা যায়। কিন্তু এর সঙ্গে সঙ্গেও আরও বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, বেশ কিছু দর্শকের বিশেষ সমস্যা তৈরি হতে পারে ভিডিও বানাতে গিয়ে। সেক্ষেত্রে যদি দর্শক বন্ধুরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো উপায় আছে? জি দাদা, তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ জি দাদা অবশ্যই। আমি আপনাকে আমার ফেসবুক আইডি এবং আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব। তো এই যে পডকাস্টটা আপনারা দেখছেন এটার পিন কমেন্ট এবং হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। তো আমার ফেসবুক অ্যাকাউন্টে ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাইতে পারবেন। সেখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে সেখানে আমার ফেসবুকে 2টা ফ্রি গ্রুপ আছে। একটার নাম হচ্ছে ইউটিউব র্যাঙ্ক মাস্টার্স আর একটার নাম হচ্ছে ইউটিউব র্যাঙ্ক মাস্টার্স 2.0। ওগুলোর মধ্যে যুক্ত থাকবেন। তো ওখানে পোস্ট করলে আমি সবসময় ট্রাই করি যে আপনাদের রিপ্লাই করতে। আর আমার ফেসবুক আইডিতে যদিও অনেক বেশি মানুষ মেসেজ করে, আমি একটা আমার ফ্রেন্ডকে রেখেছি যে আমার সাথে এই কাজগুলো করছে, সে হচ্ছে আপনাদের উত্তরগুলো দেয়। আর এছাড়াও যদি আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হন, সেই টেলিগ্রামের নাম হচ্ছে ইউটিউব র্যাঙ্ক মাস্টার্স, ওটাও টোটালি ফ্রি। তো ওখানে যুক্ত হলেও আপনারা আমাদের নতুন নতুন আপডেট এবং অনেক কিছু আমরা সেখানে শেয়ার করি, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। রেদওয়ান, এবার ফাইনালি যে কোশ্চেনটা জিজ্ঞাসা করবো, দেখো আমাদের পডকাস্টে তুমি এসছো, আমার খুবই ভালো লাগলো, কিন্তু তোমার কাছে আমি পার্সোনালি জানতে চাইবো যে তুমি পডকাস্টে আসার উদ্দেশ্যটা কি? এই পডকাস্টে জয়েন করে তুমি আমার দর্শক বন্ধুদের কি মেসেজ দিতে চাইলে? তোমার উদ্দেশ্যটা বা তোমার ইচ্ছেটা যদি কোনো একটা বিশেষ উচ্ছেদ যদি থাকে, তুমি সেটা নিজের ভাষায় একটু বলো। কারণ আমার কাছে তুমি অলরেডি বলেছো যে তুমি কী জন্য আজকের পডকাস্টে জয়েন করেছো, কিন্তু সেটা আমি চাই যে আমাদের দর্শক বন্ধুরাও জানুক। আসলে দাদা আমি দেখছি যে বর্তমান সময়ে এই ধরনের যে কন্টেন্টগুলো আছে বা এগুলো নিয়ে কাজ করছে, তারা এই জিনিসগুলোকে মানুষের সামনে খুব ক্রিটিক্যাল করে আর কি তুলে ধরে। মানুষজন মনে করে যে ইউএস কন্টেন্ট কী না কি, আমি কি কাজ করতে পারবো কি না। বাট আমার মতে আমি যেহেতু উঠতে পারছি, তো আমার যারা ভাই ব্রাদার আছে ওরা যদি উঠে তাহলে সমস্যা কী? তো এমন তো না যে নিশ শুধু একটা, প্রচুর নিশ আছে। আমি চাই যে যাদের আগ্রহ আছে, যারা লাইফে কিছু একটা করতে চায়, যাদের আসলে ওরকম একটা প্যাশন আছে যে তারা নিজেই কিছু একটা করবে, ফ্যামিলির হাল ধরবে, তো আমি চাই যে তাদেরকে একদম টোটালি ফ্রিতে এমন কিছু একটা দিতে, ভ্যালু প্রোভাইড করতে, যেন তারা হচ্ছে জীবনে এমন একটা পর্যায়ে যাইতে পারে যে তারা একাই হচ্ছে তাদের পুরো ফ্যামিলিকে যাতে চালাতে পারে। আমি এটা হচ্ছে চাই একদম ফ্রিতে শেখাতে। রেদওয়ান যে ইনফরমেশনগুলোকে, যে কোর্সটা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রিতেই রয়েছে, কিন্তু তার পাশাপাশি রেদওয়ানের একটা পেইড গ্রুপ রয়েছে, যে পেইড গ্রুপের মধ্যে কিছু অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন আপনি অবভিয়াসলি পাবেন এবং লেটেস্ট ট্রেন্ডিং কিছু ইনফরমেশন পাবেন। লেটেস্ট ট্রেন্ডকে বোঝার জন্য কিছু নতুন আপডেট আপনি সেখানে পাবেন। এই পেইড গ্রুপে অ্যামাউন্টটা খুবই টোকেন অ্যামাউন্ট রাখা রয়েছে, আমি যতটা জানি। রেদওয়ান ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবে, বাংলাদেশি 300 টাকায় মাত্র। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এই টাকাটা কি হবে? দেখুন, এই টাকাটা রেদওয়ান না নিলেও পারতো, কিন্তু সে আমাকে পার্সোনালি বলেছে, আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এই সমস্ত ভ্যালুয়েবল ইনফরমেশনগুলোকে ফ্রিতে দিচ্ছ একটা গ্রুপে, তাহলে পেইড গ্রুপের উদ্দেশ্যটা কী? দেখুন, এইখানে যে অ্যামাউন্টটা জমা হবে, এই অ্যামাউন্টটা দিয়ে সে একটি চ্যারিটি, অর্থাৎ দেখুন একজন দুস্থ মানুষ যিনি অসুস্থ বা একটি শিশু যার পড়াশোনার সুযোগ নেই, তাদের উদ্দেশ্যে টোটাল অ্যামাউন্টটাকে সে ব্যয় করবে। তো এটা একটা বিরাট বড় একটা ভালো উদ্দেশ্য রয়েছে, সেই জন্যই আমি চাই যে আপনারাও ওর পাশে দাঁড়াতে পারেন, এই বিষয়টাকে কেন্দ্র করে পেইড গ্রুপে জয়েন করতে পারেন। আর যদি পেইড গ্রুপে জয়েন না করেন, আপনারা ফ্রিতেই তার কাছ থেকে প্রচুর সার্ভিস পাবেন অবভিয়াসলি। তো আমি রেদওয়ানের কাছে জানতে চাইবো, রেদওয়ান তোমার এই পেইড গ্রুপের উদ্দেশ্য এবং কিভাবে সেখানে জয়েন করতে পারে এই সম্পর্কে তুমি একটু বলো। দাদা, আমার পার্সোনাল মতামত অনুযায়ী এই ধরনের পেইড গ্রুপ বা পেইড কোর্স আমি কখনোই সাপোর্ট করি না। আমি সবসময় চাই যে যাদের শেখার আগ্রহ আছে তাদেরকে ফ্রিতেই তো আমি শিখাই সবসময়। আমি চাই যে যারা শেখার আগ্রহ আছে বা যারা কাজ করতে চায় তারা ফ্রিতেই সব কিছু আমার থেকে পাবে। বাট আমি সবসময় ট্রাই করি যে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চাই যে মানুষদেরকে হেল্প করতে। তো আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে যখন সবাই জয়েন করবে, তখন সেখানে পিন করা একটা লিঙ্ক পেয়ে যাবে। তো সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র 300 টাকা দিয়ে হচ্ছে আমার ওই পেইড গ্রুপে যুক্ত হতে পারবে। আর সেখানে যুক্ত হলে কি হবে সেটা আমি আগেই বলে দিই। আমার সাথে সবসময় কথা বলতে পারবে। আমি সেখানে নতুন আপডেট শেয়ার করব।
এমনিতেও আপডেট শেয়ার করব, বাট পেইড গ্রুপটা যারা যুক্ত থাকবে তাদের সাথে আমি সরাসরি কানেক্টেড থাকবো। আমি নতুন নতুন কিছু সিক্রেট নিয়ে ওখানে শেয়ার করব, এবং তারা যে কোনো ধরনের যদি প্রবলেমে পড়ে আমি চেষ্টা করব তাদের এই প্রবলেমগুলোকে সলভ করে দিতে। আর এই যে টাকাটা আসবে, এই টাকাটা দিয়ে আমি চেষ্টা করব যে যারা গরিব দুস্থ মানুষ আছে তাদেরকে খাবার খাওয়াতে, অথবা যে ধরনের আর কি চ্যারিটেবল কাজগুলো হয়ে থাকে এগুলো করতে। আর এই ভিডিওগুলো আপনারা সবাই আমার ফেসবুক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনারা যারা আমার সাথে যুক্ত হতে চান, আজকের এই পডকাস্টের পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আপনারা আমার সকল লিঙ্কগুলো পেয়ে যাবেন। আপনারা যদি আমার ফেসবুকের লিঙ্কে ক্লিক করেন তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবেন। তো সেখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো দিয়ে রাখবেন, এবং একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে ওখানে আমার ফ্রি কিছু গ্রুপ আছে, যেমন ইউটিউব র্যাঙ্ক মাস্টার্স এবং ইউটিউব র্যাঙ্ক মাস্টার্স 2.0, সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। এবং আরেকটি লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে সেখানে হচ্ছে আমার ফ্রি যে টেলিগ্রাম চ্যানেল সেটার লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব র্যাঙ্ক মাস্টার্স। তো সেখানে আমি মাঝে মধ্যেই অনেক ধরনের ডিটেল এবং তথ্য দিয়ে থাকি, যেগুলোর মাধ্যমে আপনারা নতুন নতুন নিশ এবং নতুন নতুন কন্টেন্ট আইডিয়া পেতে পারেন। এছাড়াও আপনারা যারা হচ্ছে আমার পেইড কোর্সে যুক্ত হতে চান, তো এই পেইড কোর্স বলতে কি, এটা হচ্ছে টোটালি ফ্রি, বাট যে 300 টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে আপনারা যুক্ত হবেন, সে টাকাটা আমরা চ্যারিটি অথবা যারা হতদরিদ্র বা গরিব মানুষ তাদের সাহায্য করার কাজে আমি ব্যয় করব, এবং সেই ভিডিওগুলো আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি আমাদের পেইড টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান, তাহলে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখবেন যে সেখানে পিন করা একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে দেখতে পারবেন যে পেমেন্ট করার অপশন আছে। বিকাশ অথবা নগদের মাধ্যমে 300 টাকার টোকেন অ্যামাউন্ট পেমেন্ট করে আপনারা চাইলে আমাদের যে পেইড টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপনারা যুক্ত হতে পারবেন। আর এই টাকাটা আমরা হতদরিদ্র অথবা যাদের টাকা পয়সার খুব দরকার বা যাদের আর্থিক অবস্থা ভালো না তাদেরকে সাহায্য করব। তো আপনারা সেই ভিডিওগুলো আমার ফেসবুক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। শুধুমাত্র শেখা নয়, শেখার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষেরা অসহায় অবস্থায় রয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের একটা অন্যতম কর্তব্য। রেদওয়ান সেই উদ্দেশ্য নিয়ে নেমেছে, রেদওয়ানের সঙ্গে আপনারা থাকবেন এই আশা রাখি। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।